হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো সর্বপ্রথম আজকে আমাদের যে আলোচনা সেটা হচ্ছে আমরা অ্যাড কম্বো সম্পর্কে আজকে আলোচনা করব। অ্যাড কম্বো অ্যাফিলিয়েট মার্কেটিং, আমরা যেমনটা সিপিএ মার্কেটিং এ দেখেছি যে সিপিএ তে আমরা কিভাবে কাজ করতাম, এখানে সিঙ্গেল অফার নিয়ে কাজ করতাম, অথবা সিপিএ তে আমরা কাজ করেছি হলো বিভিন্ন ধরনের স্মার্ট লিংকের মাধ্যমে। এখন কথা হচ্ছে সবাই দেখা যায় সিপি এর পাশাপাশি আপনারা কাজ করতে চান অ্যাফিলিয়েট মার্কেটিং এ। তো আপনারা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং কাজ করতে চাচ্ছেন, বর্তমান সময়ে ওয়ান অফ দ্য বেস্ট সাইট অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য অ্যাড কম্বো। অ্যাড কম্বো, এই অ্যাড কম্বো নেটওয়ার্কটা খুবই চমৎকার একটি নেটওয়ার্ক। এবং এই অ্যাড কম্বো নেটওয়ার্ক আহ, কিছুদিন আগেও অ্যাকাউন্ট দিত না, বাট করোনার পর থেকে তারা অ্যাকাউন্ট দেয়া শুরু করেছে। অ্যাড কম্বো খুবই চমৎকার একটা সাইট। এই সাইটটিতে আপনি যদি একটা প্রোডাক্ট সেল করতে পারেন, সেক্ষেত্রে দেখা যায় $40 পর্যন্ত পাওয়া যায়। আবার এখানে আমরা অ্যাভারেজ 30 থেকে 25, 20, $35 মধ্যে অফারগুলো নিয়ে কাজ করব। এবং অ্যাড কম্বোতে দেখা যাবে আমরা যদি মাসে দুইটা প্রোডাক্টও সেল করতে পারি, বেশি না, মাসে যদি দুইটা প্রোডাক্টও সেল করা যায়, তাও কিন্তু খুবই ইজিলি $50 আয় করা সম্ভব। সো এই জন্য আমরা অ্যাড কম্বোটাকে বেছে নিয়েছি মার্কেটিং করার জন্য, অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে। এখন এই অ্যাড কম্বো অ্যাকাউন্টে কাজ করতে হলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখন অ্যাড কম্বো সম্পর্কে তো শুরুতে বললাম, এখন কথা হচ্ছে আমি একটু আপনাদেরকে দেখাই যে আসলেই এফ মাইন এবং সিপিএ বিল্ডের পাশাপাশি এই অ্যাড কম্বোটাও হচ্ছে প্রথম সারির অ্যাকাউন্ট। যেমন আমি ধরুন এখন এফ পেইনে চলে যাব। এফ পেইন থেকে আমরা মোটামুটি জানতে পারি যে প্রত্যেকটা নেটওয়ার্ক কতটা ভালো, কতটা কার্যকর। এই এফ মাইন অ্যাকাউন্ট অথবা সিপিএ বিল্ড বা সিপিএ গ্রিপ, আমরা যে নেটওয়ার্ক গুলোতে কাজ করেছি, যেমন ধরেন এখানে আমি সার্চ করি সিপিএ গ্রিপ, ঠিক আছে, সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট। তো সিপিএ গ্রিপের অ্যাকাউন্টের রেজাল্ট আমরা দেখি, এটা হচ্ছে 4 স্টার, 5-এ 4 স্টার একটা সাইট হচ্ছে সিপিএ গ্রিপ, তার মানে চমৎকার একটা সাইট। অন্যথায় তো 4টা স্টার সে পেতো না। ঠিক একই রকম আমি যদি সিপিএ বিল্ডে যাই, সিপিএ বিল্ড, সিপিএ বিল্ড এখানে আমি গেলাম, সিপিএ বিল্ডেও দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে 4টা স্টার দেয়া, তার মানে বোঝেন সিপিএ বিল্ডেও যদি 4টা স্টার থাকে তার মানে কোন পর্যায়ে, মানে সিপিএ বিল্ড, এফ মাইন এগুলো তো প্রথম সারির অ্যাকাউন্ট, এবং এই সাইটগুলো থেকে সব থেকে বেশি পরিমাণ মানুষজন আয় করছে বাংলাদেশ থেকে, তারপরেও এটা 4 স্টার দেয়া। তো আমি যদি একটু এফ মাইনে যাই, আপনারা দেখবেন এফ মাইনেও 4 স্টার দেয়া, এফ মাইনেও 4 স্টার দেয়া। বাট এখন আমি এখান থেকে যদি অ্যাড কম্বোতে যাই, তাহলে আপনারা বিষয়টা আরেকটু মনোযোগ সহকারে দেখেন। অ্যাড কম্বোতে কি 5-এ 5 স্টার দেয়া, তার মানে এফ মাইন, সিপিএ বিল্ড, সিপিএ গ্রিপ, প্রত্যেকটা নেটওয়ার্ক থেকে অ্যাড কম্বোটা সব থেকে ভালো। অ্যাড কম্বোটা সব থেকে ভালো, এটা কিন্তু আমি বলছি না, এখানে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে অ্যাড কম্বো কতটা পজিটিভ এবং কতটা তার র্যাঙ্কিং এ সে আগিয়ে আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই অ্যাড কম্বোতে আজকে আমরা কাজ দেখব, অ্যাড কম্বোতে কিভাবে আয় করা সম্ভব, এবং অ্যাড কম্বোতে লিডও বেশি আসে। এখানে সেলের কাজ নিয়ে করব, সিওডি অফার নিয়ে কাজ করব। এই যে এখানে সিপিএ, সিপিএল, সিপিএস সকল কাজই আছে, বাট এখানে আমরা কাজ করব হচ্ছে সিওডি অফার, মানে ক্যাশ অন ডেলিভারি। এর ফলে আমরা পে আউটটা পাবো বেশি, কমিশন আকারে কাজ করব। প্রোডাক্ট সেল করে দিব, অ্যাড কম্বোর প্রোডাক্ট আমরা সেল করে দিব, দেন আমরা সেখান থেকে আয় করব। এবং এখানে দেখেন, এখানে আপনি উইকলি পেমেন্ট নিতে পারবেন, এবং এখান থেকে পেওনিয়ারের মাধ্যমে খুবই ইজি আপনারা টাকা উত্তোলন করতে পারবেন। খুবই চমৎকার সাইট। এবং এই সাইটটিতে যেমন এই যে এখানে $21, $13, $12, অন্যান্য সেক্টরে অন্যান্য সাইট গুলোতে আমরা দেখতাম কি যে সেখানে খুবই কম রিভিনিউ দেয়া থাকতো, $1.5, $2, সর্বোচ্চ $3, 50 সেন্টও থাকতো। বাট এই অ্যাড কম্বো, এখানে কিন্তু ডলার রেট সব থেকে বেশি। এবং এখানে আরেকটা বিষয়, এখানে একজন বাংলাদেশি সে আয় করেছে, এখানে দেখতেই পাচ্ছেন এখানে পেওনিয়ার এসে পেমেন্ট নিয়েছে, নাম হচ্ছে নাসিম আহমেদ। তো নাম দেখে হয়তো আপনারা বুঝতে পারেন যে এগুলো হচ্ছে বাংলাদেশিদের নাম। তো এখন কথা হচ্ছে এই অ্যাড কম্বো অ্যাকাউন্ট করব কিভাবে। অ্যাড কম্বো অ্যাকাউন্ট করতে সর্বপ্রথম আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন adcombo.com, সরাসরি তাদের সাইটে আপনারা চলে আসবেন। অ্যাড কম্বো
কম। অ্যাডকম্বো.com এ আসার পর এখন এখান থেকে আপনারা কি করবেন, যেহেতু অ্যাকাউন্ট নাই, সো সাইন আপে ক্লিক করে অ্যাকাউন্ট করতে হবে। সো আমি সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পর এখানে দুইটা অপশন, একটা হচ্ছে সাইন আপ অ্যাজ পাবলিশার, আর একটা হচ্ছে সাইন আপ অ্যাজ অ্যাডভার্টাইজার। সো এখানে আমি কোনটা, এখানে আমরা অবশ্যই সাইন আপ অ্যাজ পাবলিশার, সাইন আপ অ্যাজ পাবলিশার এটাতে ক্লিক করব, ঠিক আছে। সাইন আপ অ্যাজ পাবলিশারে করার পর ঠিক সেম নিয়মে আমাদেরকে ফর্মটা ফিল আপ করতে হয়। সো আমি এখন কি করবো, মেইলের জায়গায় আমার মেইল আইডি দিয়ে দিব, এবং এখানে পাসওয়ার্ড দিতে হবে। এবং পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে এখানে কিন্তু পাসওয়ার্ডটা খুবই স্ট্রং দিতে হয়। স্ট্রং পাসওয়ার্ড ছাড়া অ্যাড কম্বো কখনোই পাসওয়ার্ড নেয় না। সো স্ট্রং পাসওয়ার্ড কিভাবে করব, স্ট্রং পাসওয়ার্ড করার জন্য এখানে আমরা বড় হাতের অক্ষর ব্যবহার করব, ছোট হাতের অক্ষর ব্যবহার করব, জন্মসাল ব্যবহার করব, পাশাপাশি সাথে কিছু ট্যাগও ব্যবহার করতে পারি। সো আমি এখানে একটা পাসওয়ার্ড, যেমন ধরেন আপনারা চাইলে কিরকম পাসওয়ার্ড দিতে পারেন। আহ, শুরুতে আমি ধরেন আমার নাম হচ্ছে মোহাম্মদ শামীম, সো আমি এমডি শামীম, এমডি বড় হাতের লিখলাম, শামীম ছোট হাতের লিখলাম। আমার জন্ম সালটা এখানে অ্যাড করলাম। এটার সাথে কি হলো, বড় হাতের অক্ষর হলো, ছোট হাতের অক্ষর হলো, কিছু সংখ্যা হয়ে গেল। এর সাথে আমি কিছু ট্যাগ ব্যবহার করব, যেমন প্রশ্নবোধক চিহ্ন, যেমন স্টার, যেমন হ্যাশ, পার্সেন্ট, ডলার, হ্যাশ, তারপর আছে হচ্ছে এস চিহ্ন, তারপর হচ্ছে হচ্ছে ফার্স্ট ব্রেকেট, সেকেন্ড ব্রেকেট, কমা বা ডট, আমি চাইলে এগুলো অ্যাড করতে পারি, ঠিক আছে, পাসওয়ার্ডটাকে স্ট্রং করার জন্য। তো এখন এখানে আমি পাসওয়ার্ড দিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড দিব। সেম পাসওয়ার্ডটা আবারও লিখবো। ওকে, সেম পাসওয়ার্ড লেখার পর এখন হচ্ছে ইউজার নেম। ইউজার নেম মিনস এখানে আপনি যে কোনো নাম দিতে পারবেন, আপনি আপনার সম্পূর্ণ নাম লিখবেন, সাথে কিছু সংখ্যা অ্যাড করবেন। বোঝাতে পেরেছি? আপনার নামের সাথে সংখ্যা অ্যাড করবেন, কোনো স্পেস রাখা যাবে না। পরবর্তীতে হচ্ছে স্কাইপি আইডি। এখানে এখন আপনাকে আপনার স্কাইপির আইএম নেমটা দিয়ে দিতে হবে, অন্যথায় কিন্তু অ্যাকাউন্ট করা যাবে না। সো এখন এখানে কি করব, স্কাইপির আইএম নেমটা বসাবো, এবং এখানে টেলিগ্রাম আইডি, এখানে টেলিগ্রাম আইডির ক্ষেত্রে জাস্ট আপনি আপনার নাম লেখেন, যেমন ধরেন শামীম, এখানে আপনি 6টা ডিজিটের সংখ্যা দিবেন, উলট পালট করে 6টা ডিজিটের সংখ্যা এইভাবে ব্যবহার করবেন, ঠিক আছে, কোনো স্পেস রাখা যাবে না। পাশাপাশি হচ্ছে স্কাইপি আইডি। সো স্কাইপির আইএম নেমটা নিতে হবে, সো এখান থেকে আমি স্কাইপি আইএম নেমটা কালেক্ট করে আনি। আমি এখান থেকে স্কাইপিতে চলে যাই, এবং এখান থেকে আমি একটা স্কাইপির আইএম আইডি কালেক্ট করব। তো আপনারা কি করবেন, আপনাদের অ্যাকাউন্টে চলে যাবেন, অ্যাকাউন্টে যাওয়ার পর সেখান থেকে আইএম নেমটা কালেক্ট করে নেবেন। তো কিভাবে আইএম নেম কালেক্ট করতে হয় সেটা কিন্তু আমরা সবাই পারি, এটা কিন্তু কোনো প্রবলেম নাই, আমরা সবাই করতে পারবো। আপাতত আমি জাস্ট একটা দেখি কালেক্ট করি। ওকে, সো এখানে এখন আমি কি করব, এই অপশনে আমি এখন স্কাইপের আইএম নেমটা দিয়ে দিব।
তো আপনারা আপনাদের জিমে আপনারা আপনাদের স্কাইপি আইডিতে ঢুকে আইএম নেমটা এনে এখানে দিয়ে দিবেন। পরবর্তীতে হচ্ছে এক্সপেরিয়েন্স, এখানে এক্সপেরিয়েন্স লিখতে হবে যে আসলে আপনার এক্সপেরিয়েন্স কতটুকু আছে এটা জানার জন্য এখানে এটা দিতে হবে। সো আমি এখান থেকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে কাজ করতে পারবেন। অ্যাড কম্বোর সকল কিছু দিয়ে দিচ্ছি। এই হচ্ছে অ্যাড কম্বোর এক্সপেরিয়েন্স, এটা আপনারা দেখেও লিখতে পারেন চাইলে, খাতায় লিখে তারপর এটা আপনি সেখানে দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে আমি যা যা লিখছি আমি বলেও দিব কি কি লিখছি। এক্সপেরিয়েন্সের মধ্যে লিখলাম আই এম হাইলি এক্সপেরিয়েন্সড অ্যাট সিপিএ মার্কেটিং, আই এম ওয়ার্কিং অ্যাজ আ সিপিএ মার্কেটার ফর লাস্ট 3 ইয়ার্স, আই এম ভেরি মাচ ফ্যামিলিয়ার উইথ সিপিএ সিপিএস অ্যান্ড সিওডি অফার্স। এইটুকু বলার পর এখানে একটা টিক মার্ক দিব, এখানে একটা টিক মার্ক দিব, আই এম নট আ রোবট, আমি কোনো রোবট না। ঠিক আছে, এই দুইটা ফিল আপ করার পর এখন আমি সাবমিটে করবো। কি কি করলাম, জিমেল আইডি পাসওয়ার্ড দুইটা সেম থাকবে, স্ট্রং পাসওয়ার্ড হতে হবে, 8 অক্ষরের উপরে হতে হবে, বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর নাম্বার কিছু ট্যাগ মিলিয়ে পাসওয়ার্ড তৈরি করবেন। ইউজার নেম দিবেন, কোনো স্পেস থাকা যাবে না, নামের সাথে কয়েকটা ডিজিট সংখ্যা লিখতে হবে। স্কাইপি আইডি কালেক্ট করে দিবেন, টেলিগ্রামে আপনার নামের সাথে 6 ডিজিটের সংখ্যা লিখে দিবেন, যে কোনো সংখ্যা লিখে দিলে হবে, টেলিগ্রাম আইডি লাগবে না। পরবর্তীতে এক্সপিরিয়েন্সে যা দিয়েছে এখান থেকে দেখে লিখে ফেলবেন, এখানে একটা টিক দিবেন, এখানে একটা টিক দিবেন, তারপর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন, চেক ইউর ইমেল টু ভেরিফাই। সো এখন ওকে আই গট ইটে ক্লিক করব এবং আমি আমার জিমেইলে চলে যাব। আমি এখন কি করব, আমার জিমেইলে একটা মেইল আসবে। সো আমি এখন আমার মেইলে চলে যাই। মেইলে যাবার পর এখানে দেখবো একটা মেইল আসবে। এখন এই মেইলটা, এখানে লেখা আছে ক্লিক দিস লিংক টু কন্টিনিউ, এখন এই লিংকে ক্লিক করতে হবে। এই লিংকের ঘরে আমি ক্লিক করব, তাহলে কি হবে, আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা সম্পূর্ণ হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট করা সম্পূর্ণ হয়ে গেছে, থ্যাংক ইউর ইমেল ইজ ভেরিফাইড, ইউ ক্যান নাও লগ ইন টু চেক আওয়ার অফার। সো এখন আমি চাইলে কি করতে পারবো, আমি লগ ইন করতে পারবো। সো আমি এখন দেখি লগ ইন করতে পারি কিনা। আমি এখন অ্যাড কম্বোতে যাই, লগ ইনে ক্লিক করি। ওকে, আমার কিন্তু অ্যাড কম্বো অ্যাকাউন্ট সম্পূর্ণ হয়ে গেছে। সো এই হলো আমাদের অ্যাড কম্বো অ্যাকাউন্ট, যেটা আমরা সাথে সাথে কমপ্লিট করে ফেললাম। সো আপনারাও সবাই এই অ্যাকাউন্টটা কমপ্লিট করে ফেলবেন, কারণ খুবই চমৎকার একটা অ্যাকাউন্ট। এই সাইটটিতে কাজ করে আপনারা ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন। যেমন ধরেন, আমি যদি শুরুতেই কিছু অফার্স আপনাদেরকে দেখাই, এখান থেকে কোনো অফার নিয়ে কাজ করতে হলে অফার্সে যেতে হয়। আমরা যেমনটা সিপিএ গ্রিপে করেছিলাম কাজ, যে কোনো একটা অফার নিয়ে কাজ করতে হলে সর্বপ্রথম অফার্সে যেতে হতো। অফার্সে যাওয়ার পর এখানে কোনো স্মার্ট লিঙ্ক নিয়ে কাজ করবো না, এখানে সিঙ্গেল অফার নিয়ে কাজ করতে হয়। সো আমি কি করব, অফার্সে ক্লিক করব। অফার্সে ক্লিক করার পর এখানে নিউট্রাতে ক্লিক করব। নিউট্রাতে ক্লিক করব কারণ নিউট্রিশন রিলেটেড অফারগুলো নিয়ে কাজ করব, সো এখানে আমি নিউট্রাতে ক্লিক করেছি। নিউট্রাতে ক্লিক করার পর এখন ভার্টিকালস থেকে অ্যাডাল্ট কেটে দিতে হবে এবং ফ্লোতে গিয়ে বলবো সিওডি। পাশাপাশি এখানে আমি কাজ করব জার্মানির জন্য। এখানে আমি কাজ করব কোন কান্ট্রির জন্য, এখানে আমি মূলত কাজ করব জার্মানির হয়ে। সো এই জন্য এখানে আমাকে জার্মানির নামটা দিতে হবে। আমি এখানে জার্মানির প্রোডাক্ট নিয়ে কেন কাজ করব, কারণ অ্যাড কম্বোতে জার্মানির প্রোডাক্ট সব থেকে বেশি চলে। মানে অ্যাড কম্বো থেকে যে অফারগুলো সব থেকে বেশি সেল হয় তার মধ্যে জার্মানি হচ্ছে প্রথম সারির দিকে। সো এই জন্য আমরা যেটা করব, আমরা জার্মানির অফারগুলো নিয়ে কাজ করব। আমি নিউট্রাতে ক্লিক করেছি নিউট্রিশন রিলেটেড, যেমন ধরেন বিভিন্ন ক্রিম, বিভিন্ন ডাইটের ট্যাবলেট বা কিছু পাউডার জাতীয় ঔষধ আমরা সেল করব এখানে। এখানে রিয়েল প্রোডাক্ট যখন ওই ব্যক্তি পাবে, সে টাকা পেমেন্ট করবে, তখন আমি কমিশনটা পাবো। ঠিক আছে, সো আমি নিউট্রাতে ক্লিক করলাম, জার্মানি অ্যাডাল্ট কেটে দিলাম, সিওডি দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করেছি অফার্সে ক্লিক করার পর। ঠিক আছে, পরবর্তীতে এখন এখান থেকে বিভিন্ন অনেক অফার আছে, সকল অফার নিয়ে কাজ করা যাবে না। এখান থেকে অল্প কিছু অফার নিয়ে কাজ করতে হবে। সেই অফারগুলো আমি বলে দিব কোন কোন অফারে কাজ করবেন। তার আগে দেখেন পে আউট মানে কত টাকা আপনি পেতে পারেন। এখান থেকে দেখেন এই অফারটি নিয়ে যদি কাজ করেন এখানে আপনি $24 পাবেন।
এই অফারটি নিয়ে কাজ করলে $24 পাওয়া যাবে, যে এখানে দেয়া আছে $24, ঠিক আছে। এই অফারটা নিয়ে কাজ করলে, সো আমি এই অফার নিয়ে কাজ করব না। আমরা কাজ করব হচ্ছে, আমি দেখাই তারপরও, $31, $30, $31, $19, $16, $13, $40, তারপর আছে হচ্ছে $18, $18, $18, $19, $16, ঠিক আছে। তার মানে মোটামুটি সবগুলোই হিউজ পরিমাণ এখানে আপনি কমিশন পাবেন যদি সেল করতে পারেন। আবারও বলছি, এখানে কিন্তু সেল করতে হবে, প্রোডাক্ট যদি আপনি বিক্রি করতে পারেন তখনই আপনার লাভ হবে। সো এখন এখানে আমরা কিভাবে কি তৈরি করব দেখেন। আমরা অফার্সে ক্লিক করার পর আমরা এটা সেটআপটা কমপ্লিট করে অ্যাপ্লাই করেছি। এখন এখান থেকে যে অফার্স গুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন, টক্সি অফ, ঠিক আছে, টক্সি অফ, এই অফারটা নিয়ে কাজ করতে পারবেন। টক্সি অফ, টক্সি অফের এই অফারটা নিয়ে কাজ করতে পারবেন। এই হচ্ছে টক্সি অফ অফার, এটা নিয়ে আপনারা চাইলে কাজ করতে পারবেন। পরবর্তীতে এই অফারের পাশাপাশি এখানে আরো যে অফারগুলো নিয়ে কাজ করতে পারেন, এদের মধ্যে আরেকটা হলো ম্যাচা স্লিম, ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট। ম্যাচা স্লিম প্রায় $30-31 দেয়, এই যে এখন $32 করে দেয়। ম্যাচা স্লিম এটা সেল করতে পারলে আপনি $32 পাবেন। ম্যাচা স্লিম মানে এটা স্লিম হওয়ার একটা প্রোডাক্ট, এটা বেশি অর্ডার করে মানুষজন। ম্যাচা স্লিম। তারপর আছে হচ্ছে ব্ল্যাকলেট, এটাও আপনারা কাজ করতে পারেন। ব্ল্যাকলেট এটাও খুবই ভালো, এটা হচ্ছে প্রোডাক্ট আপনার চর্বি কমাবে, ঠিক আছে। এই জাতীয় প্রোডাক্ট হচ্ছে এইগুলো নিউট্রিশন রিলেটেড। সো এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা কাজ করবেন, এটার জন্য আপনাকে তারা প্রদান করবে $19। এর পাশাপাশি ব্ল্যাকলেটের সাথে আরো আছে, যেমন আমি যাই, ব্ল্যাকলেটের পাশাপাশি আপনি এখানে কাজ করতে পারবেন। আহ কিটো বুলেট মেবি শেষ হয়ে গেছে। কিটো গুরু আছে, আপনি চাইলে কিটো গুরুতেও কাজ করতে পারেন। কিটো গুরু, সো কিটো গুরুর এই প্রোডাক্টটাতে জাস্ট একটা ক্লিক করবেন। কিটো গুরু, কিটো গুরুর এই প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। কিটো গুরু এটা হচ্ছে কি একটা স্লিম করার একটা কিছু ট্যাবলেট। আমরা অনেক সময় দেখি না যে আমরা মোটা হওয়ার জন্য কিছু খাচ্ছি, আমরা চিকন হওয়ার জন্য কিছু খাচ্ছি, আমাদের ফেসের চামড়া দেখা যায় অনেকটা ঝুলে যাচ্ছে, এজন্য আমরা কিছু ক্রিম ব্যবহার করছি। পাশাপাশি দেখা যায় আমরা এক্সারসাইজ করি, সেক্ষেত্রে আমাদের বিশেষ করে কিছু খাবার খেতে হয় প্রোটিন জাতীয়। তো সেক্ষেত্রে সেই পাউডার গুলো আমরা এখানে সেল করব, সেটা হচ্ছে জার্মানির জন্য করব, ঠিক আছে, জার্মানির দেশে করব, তাহলে আমাদের সেল হবে বেশি। সো আপনারা এই কয়েকটা অফার নিয়ে কাজ করতে পারেন। কিটু গুরু, কিটু বুলেট যদি থাকে কিটু বুলেট নিয়ে কাজ করবেন, ম্যাচা স্লিম নিয়ে কাজ করবেন। পরবর্তীতে আপনারা কাজ করবেন হচ্ছে টক্সি অফ, ঠিক আছে। এই অফারগুলো, ব্ল্যাকলেট, এই অফারগুলো নিয়ে আপনারা কাজ করবেন সব থেকে বেশি। সো ধরেন এখান থেকে যে কোনো একটা অফার নিয়ে আমি কাজ দেখাবো, বাকিগুলো সেম। সো ধরেন আমি যদি ম্যাচা স্লিম নিয়ে দেখাই, ম্যাচা স্লিম এই প্রোডাক্টটা নিয়ে যদি দেখাই, এই প্রোডাক্টটা যেভাবে কাজ করব বাকিগুলো সেম ভাবে আপনারা কাজ করবেন। তো এই প্রোডাক্টটাতে কিভাবে কাজ করছি, ম্যাচা স্লিমের এই প্রোডাক্টটা যদি আমি সেল করতে চাই, আমার কিন্তু একটা লিংক লাগবে। এটা কিন্তু আমরা সিপি এর অফারেও দেখেছি যে লিংক ছাড়া কিন্তু হয় না। তো আমি কি করব, এখান থেকে একটা লিংক আমাকে তৈরি করতে হবে। ম্যাচা স্লিমের একটা লিংক কিভাবে তৈরি করবেন দেখেন, এখানে বলছে ল্যান্ডিং, এখানে বলছে প্রি ল্যান্ডিং। ল্যান্ডিং থেকে যে কোনো পেজ আপনি সিলেক্ট করবেন। ল্যান্ডিংটা হচ্ছে মূলত মানুষজন আপনার যে সাইটটা থেকে কিনবে ওই সাইটটা কিরকম দেখতে, এই রকম দেখতে। এই সাইটটা কি আপনি ইউজ করবেন, নাকি আপনি ইউজ করবেন তার নিচেরটা, কোনটা ইউজ করবেন এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা, নাকি এটা ইউজ করবেন। এটা ভালো মনে হচ্ছে না, আপনি প্রথমটা নেন, কোনো প্রবলেম নেই, আপনি এটাও ইউজ করতে পারেন। পাশাপাশি আপনি চাইলে চতুর্থটা ইউজ করতে পারেন। মানে এখান থেকে যেই প্রোফাইলটা আপনার কাছে ভালো মনে হবে, যে এই পেজটা আমার কাছে ভালো মনে হচ্ছে, আমি এটা ব্যবহার করলাম, কোনো সমস্যা নেই, আপনি ব্যবহার করতে পারবেন। আপাতত আমি 3 নাম্বারটা দিলাম এখান থেকে। 3 নাম্বারটা দেওয়ার পর এইখান থেকে এখন আমি বলে দিব নো প্রি ল্যান্ডিং। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? ল্যান্ডিং থেকে আমি ম্যাচা স্লিম সিলেক্ট করব, প্রি ল্যান্ডিং এ বলবো নো প্রি ল্যান্ডিং। এইটুকু বলার পর এখানে লেখা দেখতে পাচ্ছেন যে লিঙ্ক আপডেট, এখানে দেখতে পাচ্ছেন না লিঙ্ক আপডেট, লিঙ্ক আপডেট হয়ে গেছে। সো এখন এখানে ট্র্যাকিং ইউআরএল, এটা আমাকে কপি করতে হবে। এই ট্র্যাকিং ইউআরএলটা আমি কপি করব, ওপরের লিঙ্কটা কপি করতে হবে, ওপরের এই লিঙ্কটা কপি করতে হবে। এখানে লিঙ্ক তৈরি হয়েছে একটা, এটা হচ্ছে ওপরেরটা। ওপরের লিঙ্কটা আমি কপি করব, ওপরের এই লিঙ্কটা কপি করার পর এই লিঙ্কটা এখন মানুষজনের কাছে পাঠাতে হবে, মার্কেটিং করতে হবে। সো আমি যদি এই লিঙ্কটা মানুষজনের কাছে পাঠাই তাহলে কিভাবে পাঠাবো, পিন্টারেস্টের মাধ্যমে। পিন্টারেস্ট, কারণ আমরা জানি যে পিন্টারেস্টে কিন্তু সব থেকে বেশি ইউজার আছে জার্মানির। সো এখানে আমি লিখবো পিন্টারেস্ট। আরেকটি বিষয়, আমরা কিন্তু Pinterest.com অ্যাকাউন্ট করেছিলাম।
আজকে আমরা নতুন আরেকটি অ্যাকাউন্ট করব। আজকে আমরা কি করব? নতুন আরেকটি অ্যাকাউন্ট করব যার নাম হচ্ছে Pinterest.de। Pinterest.de এটা হচ্ছে জার্মানির জন্য, স্পেশাল জার্মানির জন্য। আমি কি বোঝাতে পেরেছি? Pinterest.com অল ওভার দ্য ওয়ার্ল্ড যে কেউ ইউজ করতে পারবে। Pinterest.de এটা হচ্ছে শুধুমাত্র জার্মানির জন্য। যেমনটা আমাদের কিছু সাইট আছে না, দেখা যায় যে গভর্নমেন্ট.বিডি, বিভিন্ন শিক্ষা বোর্ডের সাথে বিডি লাগানো থাকে, যেগুলো হচ্ছে কি মানুষজন বুঝতে পারে এটা বাংলাদেশে, ঠিক একই রকম ডিই মিনস জার্মানি। পাশাপাশি আপনি যদি জিবি দেন সেক্ষেত্রে হয় আমাদের ইউনাইটেড কিংডম। আপনি যদি এফআর দেন তাহলে হয় ফ্রান্স, ঠিক আছে? তো একই রকম আমরা এখানে দিয়ে দিলাম Pinterest.de। .com অ্যাকাউন্ট যেভাবে করেছি, .de অ্যাকাউন্টও সেম, জাস্ট শুধুমাত্র এই .com এর জায়গায় .de টা লেখা, আর কিচ্ছু না। আমি কি বোঝাতে পেরেছি? .com এর জায়গায় জাস্ট .de লেখা, আর কোনো চেঞ্জ নাই। .com অ্যাকাউন্ট আপনি যেভাবে করছেন, .de অ্যাকাউন্টও সেম, এখানে কোনো চেঞ্জ হবে না। অ্যাকাউন্ট করতে কোনো চেঞ্জ হবে না। জিমেল আইডি দিবেন, পাসওয়ার্ড দিবেন, তারপর হচ্ছে বাংলাদেশ নাকি নাম দিবেন। পরবর্তীতে হচ্ছে অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর আপনি এখানে ক্লিক করে এটাকে কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্টে নিবেন। সেক্ষেত্রে বিজনেসের নাম দিবেন, কোথায় কোথায় কি সিলেক্ট করতে হবে সে সম্পূর্ণ কিছু সিলেক্ট করবেন। .com অ্যাকাউন্ট যেভাবে করেছি, .de অ্যাকাউন্টও সেম, শুধুমাত্র লিঙ্ক পরিবর্তনটা হয়েছে, লিঙ্ক, আর কিছুই পরিবর্তন হয়নি। আশা করি বুঝতে পেরেছেন। শুধুমাত্র .com এর জায়গায় .de টা আসছে। আর .com অ্যাকাউন্ট যেভাবে করেছেন ঠিক সেম ভাবে নতুন একটি জিমেইল দিয়ে .de অ্যাকাউন্ট করবেন। অবশ্যই ব্রাউজারটা আলাদা করতে হবে। আমি ক্রোম ব্রাউজারে .com ইউজ করছি, তাহলে আমাকে ব্রেভ ব্রাউজার ইউজ করতে হবে, তাহলে আমাকে ইউসি ব্রাউজার ইউজ করতে হবে, তাহলে আমাকে অপেরা মিনি ইউজ করতে হবে, আমাকে এখানে মজিলা ফায়ারফক্স ইউজ করতে হবে। ফায়ারফক্স এগুলো ইউজ করে আমি .de অ্যাকাউন্টে চলে যাব এবং ডি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তারপর এই রকম চলে আসবে। এখন কথা হচ্ছে অ্যাকাউন্ট করলাম, অ্যাকাউন্ট করার পর এখন কাজ কি? অ্যাকাউন্ট করার পর এখন এখানে মার্কেটিংটা কিভাবে করব? যেমন ধরেন এখানে যদি আমি সার্চ বারে যাই এবং এখানে আপনারা দেখতে পাবেন, এখানে আমি কিছু সাইটে আমি কিছু লিখি এখানে, যেমন ধরেন আমাদের প্রোডাক্ট হচ্ছে কি ম্যাচা স্লিম। সো ম্যাচা স্লিম নিয়ে যদি মার্কেটিং করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে MATCHA, ম্যাচা স্লিম, ম্যাচা স্লিম প্রোডাক্ট, এখানে আমরা মার্কেটিং করি কিভাবে? পিন্টারেস্টে আমরা প্রোডাক্টের ছবি দেই, আমরা প্রোডাক্টের টাইটেল দেই, আমরা এখানে হ্যাশট্যাগ দেই, আর কি করি? একটা ওয়েবসাইট দেই। ঠিক একই রকম এই নিয়মেই মানুষজন মার্কেটিং করছে। সো এখানে আমাকে কি করতে হবে? আমাকে সুন্দর একটা ম্যাচা স্লিমের ছবি দিতে হবে। ম্যাচা স্লিমের ছবি কই পাবো? গুগলে যেয়ে দেখেন, অভাব নেই। ম্যাচা স্লিম গুগলে এসে সার্চ করলাম, ইমেজে যাব, অভাব নাই ছবি। এখান থেকে ছবি নিবেন ম্যাচা স্লিমের। ম্যাচা স্লিমের এখান থেকে আমরা ছবি নিব। ছবি নেয়ার পর এটাকে আমরা ক্যানভাতে নিয়ে এডিট করতে পারি। ক্যানভাতে নিয়ে কি করতে পারি? এডিট করতে পারি। ক্যানভাতে নিয়ে এডিট করে তারপর কি করব? এই ফটোগুলো ব্যবহার করব। বোঝাতে পেরেছি? এখানে কিন্তু ফটোর কিন্তু কোনো অভাব নাই। এখানে হাজার হাজার ছবি আছে ম্যাচা স্লিমের। যে কোনো একটা ফটো নিয়ে আমাকে এখানে এভাবে মার্কেটিংটা করতে হবে। এখানে মার্কেটিং করার ক্ষেত্রে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এখানে আমরা ছবি দিলাম, ঠিক আছে, টাইটেলও দিলাম, ঠিক আছে, এখানে আমরা হ্যাশট্যাগ দিলাম, ঠিক আছে। হ্যাশট্যাগ আমরা আনবো কোথা থেকে? keywordtool.io অথবা keyword.io, যেটা আপনাদের শিটে দেওয়া আছে, যেটা আপনাদের শিটে এসইওর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে এসইও করে আমরা নিয়ে আসতে পারবো। পাশাপাশি আমরা যদি চাই তাদের টাইটেল গুলো কপি করতে পারবো, প্রবলেম নাই। টাইটেল আপনি কপি করতে পারবেন। আমার কথা বুঝতে পেরেছেন? টাইটেল আপনি কপি করতে পারবেন অন্যেরটা। সেক্ষেত্রে একটা টাইটেলই বারবার না, এখন এই ব্যক্তির টাইটেল নিয়েছি, পরবর্তীতে অন্য আরেকজনের টাইটেল ব্যবহার করব। এভাবে রেগুলার 5টা করে ছবি পোস্ট করতে হবে। 5টা করে ছবি পোস্ট করব। ধরেন আমি 5টা করে ছবি তৈরি করেছি, 5 জনের আমি এরকম টাইটেল নিয়েছি, আমি keywordtool.io থেকে হ্যাশট্যাগও দিয়েছি, ঠিক আছে। এখন কথা হচ্ছে ওয়েবসাইটটা দিতে হবে। ওয়েবসাইটটা কিভাবে দিব? যেমন ধরেন এই ব্যক্তির ওয়েবসাইটটা যদি আমরা একটু ভিজিট করি, ওয়েট লসের জন্য, এই যে দেখেন কিভাবে তৈরি করেছে। এখন এই তথ্যগুলো কোথায় পাবো? এই তথ্যগুলো আমি কোথায় পাবো?
সো এই তথ্যগুলো আছে, দেয়া আছে। তো আমাকে কি করতে হবে এখন তাহলে? একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। এখানে আমি পোস্ট করব কিভাবে? ক্রিয়েট পিনে দিব। তারপর এখান থেকে ম্যাচাসলিমের একটা ছবি আমি আপাতত সেভ করি আপনাদের বোঝানোর জন্য। ওকে, সো এখানে আমি পোস্ট করার জন্য সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে ছবি। ছবি দিয়ে দিব ম্যাচাসলিমের। আচ্ছা, এটা নিচ্ছে না, এটার সাইজে একটু মেবি ঝামেলা আছে। So আমি অন্যটা নেই, এটা নেই। ছবি সেভ করেছি, এই ছবিটা এখানে দিয়ে দেই। ছবি দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে টাইটেল। টাইটেলের মধ্যে ধরেন আমি এখানে বলে দিলাম যে গেট ম্যাচাসলিম। এখানে কিন্তু কোনো ফ্রি ট্রি লেখা যাবে না, হ্যাঁ? এখানে কিন্তু ওই ব্যক্তিকে কিনতে হবে। গেট ম্যাচাসলিম, গেট 50% ডিসকাউন্ট। গেট 50% ডিসকাউন্ট ইন ম্যাচাসলিম, বাই ইট নাও, লিমিটেড অফার। ঠিক আছে, এটা বলে দিলাম। এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার টাইটেল, যে গেট 50% ডিসকাউন্ট। এই 50% ডিসকাউন্ট অবশ্য আমি দিচ্ছি না, এই 50% ডিসকাউন্ট কোম্পানি থেকেই দিচ্ছে। যেমন ধরেন আমি যদি অ্যাডকম্বোতে যাই, যে কোনো একটা আমি ওপেন করি, ঠিক আছে, যে কোনো একটা ইউআরএল ওপেন করি, এখানে লেখা দেখবেন যে 50% ডিসকাউন্ট আছে। কেনার ক্ষেত্রে, ঠিক আছে, যে ব্যক্তি কিনবে, এই যে দেখেন এখানে 50% ডিসকাউন্ট, এটা ডিসকাউন্ট লেখা। এটা এই যে হারি আপ টু গেট 50% ডিসকাউন্ট, এখানে ডিসকাউন্ট কোম্পানি থেকেই দেয়, এটা আমি দিচ্ছি না। ঠিক আছে, ওকে। সো এই কথাটাই আমি এই পোস্টের কি করলাম, আমি টাইটেলের মধ্যে বলে দিলাম। পরবর্তীতে এখানে আমি কি করলাম, এখানে আমি ম্যাচাসলিমের ছবি দিলাম। এখন এখানে হচ্ছে এসইও করতে হবে। কিওয়ার্ড টুল ডট আইও অথবা কিওয়ার্ড ডট আইও। কিওয়ার্ড টুল ডট আইও অথবা কিওয়ার্ড ডট আইও, দুইটার যে কোনো একটা সাইটে গেলে আপনি শর্ট এসইও করতে পারবেন। এবং এখানে আপনি সার্চ করবেন পিন্টারেস্টে ক্লিক করে। পিন্টারেস্টে ক্লিক করতে হবে আগে, তারপর এখানে সার্চ করবেন ম্যাচাসলিম। ম্যাচাসলিম লিখে সার্চ বারে ক্লিক করব। ম্যাচাসলিম লিখে সার্চ বারে ক্লিক করার পর এখানে আমি 11টার মতো পাচ্ছি। সো এই 11টা আমি কি করব, কপি করে ফেলবো। এই 11টা আমি কপি করে ফেলবো। ঠিক আছে, কপি। পাশাপাশি শুধু কি ম্যাচাসলিম লিখবো না, এখানে আমরা লিখতে পারি গেট ম্যাচাসলিম। গেট ম্যাচাসলিম, এখানে আমরা তার পাশাপাশি আরো লিখতে পারি ম্যাচাসলিম গিভ অ্যাওয়ে, ম্যাচাসলিম কন্টেস্ট। ঠিক আছে, এইভাবে প্রোডাক্টের নাম ধরে ধরে আমরা সার্চ করে কিওয়ার্ড খুঁজে বের করতে পারবো। তো এইটুকু করার পর এখন এখানে আমাদের কি করতে হবে? এইটুকু কমপ্লিট করার পর এখানে এখন আমরা এখানে যে কাজটুকু করতে পারি সেটা হচ্ছে এখান থেকে আমি 4-5টা কপি করি, এতগুলো কপি করব না। অথবা আমি এখানে হ্যাশট্যাগ নিজের হাতেই লিখে দেই, ম্যাচাসলিম। ফার্স্টেরটা হবে শুধু ম্যাচাসলিম, তারপর ম্যাচাসলিম ডিসকাউন্ট, ম্যাচাসলিম গেট ফ্রি, গেট ডিসকাউন্ট ম্যাচাসলিম।
ম্যাচা স্লিম অফার্স, এরকম কিছু হ্যাশট্যাগ হবে যেগুলো লিখে মানুষজন খোঁজাখুঁজি করে। তো এখন আমি এখানে কি কি করলাম, হ্যাশট্যাগ দিলাম, এখানে আমি ছবি দিলাম, এখানে এখন আমি কি করেছি, আমি টাইটেল দিয়েছি। পরবর্তীতে এখন কি করতে হয়, ওয়েবসাইটের লিংক দিতে হয়। তো এখানে এই ওয়েবসাইটটা কোথায় পাবো, এই ওয়েবসাইটটা আমাকে তৈরি করতে হবে। তো আমি ছিলাম হচ্ছে অ্যাড কম্বোতে, এবং এখানে বলেছিলাম যে আপনারা এখানে কি করবেন, লিংক আপডেট করবেন। সো এখান থেকে যেটা ইচ্ছা সেটা দিতে পারবেন, এবং এখানে বলবেন নো প্রি ল্যান্ডিং। তার পরবর্তীতে লিংক আপডেট হয়েছে, লিংক আপডেট হয়েছে, এখন এই লিংক হচ্ছে প্রথমটা, এই লিংকটাকে এখন আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে এই লিংক নিয়ে। এই লিংক নিয়ে একটা ওয়েবসাইট কোথায় তৈরি করব, sites.google.com। জি, তাহলে আমি চলে যাব sites.google.com। sites.google.com এ এসে এখানে আমরা কি করব, sites.google.com এ এসে ব্ল্যাঙ্কে ক্লিক করব, ব্ল্যাঙ্ক। sites.google.com এ ক্লিক করার পর ব্ল্যাঙ্কে ক্লিক করেছি। এখন এখানে ম্যাচা স্লিম, সাইট নেম ম্যাচা স্লিম, অ্যাড এ লোগো, ম্যাচা স্লিমের ছবি দিতে হবে। ঠিক আছে, এখানে ম্যাচা স্লিমের ছবি আপলোড করতে হবে, এইটুকুই। এইটুকু করলেই হয়ে যাবে। আইকন ফ্যাব আইকনের সকল জায়গায় ম্যাচা স্লিমের ছবি দিয়ে দিলাম। পরবর্তীতে এটা কেটে দিয়ে এটা লেখা অফ, এবং এখান থেকে রিডেবিলিটিটা অফ করে দিতে হবে। ইমেজে ক্লিক করব, আপলোডে ক্লিক করব, এখানে একটা ছবি দিয়ে দিব ম্যাচা স্লিমের। আমি আপাতত এটা দিচ্ছি, আপনারা সুন্দর একটা ছবি এখানে ব্যবহার করবেন ম্যাচা স্লিমের। পরবর্তীতে এখানে যে কথাগুলো লিখবো এগুলো কোথায় পাবো, সো এই কথাগুলো আপনি লেখার জন্য আপনি ম্যাচা স্লিম থেকে আপনি অ্যাড কম্বোতে যাবেন, এবং এখানে দেখেন এখানে বলা আছে প্রি ল্যান্ডিং, মানে এগুলো হচ্ছে বর্ণনা দেয়া। তো এখান থেকে যে কোনো একটা ওপেন করবেন, এইটা চাইলে ওপেন করতে পারেন, এটা পারেন, এটা পারেন, এটা পারেন, যার যেটা ইচ্ছা এভাবে ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পর এখানে অনেক তথ্য থাকবে, এটা আপনারা কনভার্ট করবেন ইংলিশে। ইংলিশে কনভার্ট করার পর হোয়াই ডোন্ট উই লস ওয়েট অন ডায়েটস নিউট্রিশনস অপিনিয়ন, এখান থেকে আমি কপি করব, এবং এটাই হবে আমার টাইটেল, এটাই হবে আমার টাইটেল। এটা আমি কপি করব, এবং এইটা আমি দিয়ে দিব হচ্ছে কোথায়, ওয়েবসাইটের মধ্যে। ডাবল ক্লিক, টেক্সট, টেক্সটের মধ্যে দিলাম, এটা আমার টাইটেল। সম্পূর্ণ লেখাটা এখানে কালার হচ্ছে ব্ল্যাক, এবং ইউতে ক্লিক করে আন্ডারলাইন করব। ঠিক আছে, হয়ে গেল কিন্তু। এবং সম্পূর্ণটা আমি সাইজটা একটু ছোট করে দেই, যেহেতু অলরেডি এটা অনেক বড়। সো ওকে, 30 করে দিয়েছি, এবং এখান থেকে আমি কালারে ক্লিক করব, এবং 3-এ ক্লিক করলাম, এটা হচ্ছে আমার টাইটেল। পরবর্তীতে ডাবল ক্লিক, টেক্সট, এখান থেকে আরো কিছু কথা দিতে হবে। সো আপনারা চাইলে এখানে যেভাবে দেয়া আছে, এখানে এই যে বিভিন্ন ব্যক্তিদের ছবি আছে, এই ছবিগুলো সেভ করে ফেলবেন। ঠিক আছে, যে আগে ছিল এইরকম, পরবর্তীতে এই চেঞ্জেস গুলো এসেছে। তো আমি চাইলে আমার ওয়েবসাইটে এই ছবিগুলো অ্যাড করতে পারবো। ইমেজে ক্লিক করব, আপলোডে ক্লিক করব, সেই ফটোটাতে ক্লিক করলে ফটোটা চলে আসবে। তারপর ফটোটাকে এইভাবে একটু সাইজ বড় ছোট করে দিয়ে দিব। পরবর্তীতে আরো ফটো আছে, এই ফটোটাও আছে, ক্লিক অ্যান্ড সেভ। এখন কি করব, এখানে এই ছবিটাও অ্যাড করতে হবে ওয়েবসাইটে। ঠিক একই রকম এখানে টেক্সট, এবং এখানে আমি ইমেজে ক্লিক করব, আপলোডে ক্লিক করব, তারপর এখানে সেই দ্বিতীয় নাম্বার ফটোটা দিয়ে দিব। দ্বিতীয় ফটোটা নিচেই থাকুক, এটাকে একটু বড় করব, এবং এখানে কিছু কথা লিখতে হবে। ঠিক আছে, এই কথাগুলো কোথায় পাবো, ম্যাচাসলিমের ওয়েবসাইটের এই যে নিচে এখানে দেয়া আছে, এটা আপনি কপি করবেন, এবং এই কথাগুলো এখানে দিয়ে দিবেন। এখানেও সেম টেক্সট, এখানে কথা কই পাবো, সকল কিছু দেয়া আছে। এটা কোথা থেকে পেলাম, প্রি ল্যান্ডিং থেকে। এখান থেকে যে কোনো একটা প্রি ল্যান্ডিং ওপেন করব, তাহলেই হবে। পরবর্তীতে এখানে অত সকল কিছু দিতে হবে না, অল্প কয়েকটা লেখা এখান থেকে দিব, অল্প দিয়ে একটা ছবি এখান থেকে দিব। অবশ্যই প্রোডাক্টের ছবি দিতে হবে, এই যে এটা হচ্ছে ম্যাচা স্লিমের প্রোডাক্ট তৈরি করছে, এটা দিবেন। এখান থেকে দুই একটা কথা নিবেন। অবশ্যই তাদের এই এই ধরনের ছবিগুলো ব্যবহার করতে পারেন, তাহলে বেটার হয়। ঠিক আছে, যে আগে এরকম ছিল এখন এরকম হয়েছে, এই হচ্ছে ম্যাচা স্লিমের প্রোডাক্ট। এটা হচ্ছে প্রেস অ্যান্ড অর্ডার। এখানে অবশ্যই আপনারা কি করবেন, এখানে আপনারা দুই একটা কথা এইভাবে দেওয়ার পর এখানে আরো কিছু বাটন অ্যাড করবেন, বাটন, গিফট বাটন। গিফট বাটনটার মধ্যে আপনারা ইউজ করতে পারেন বাই নাও, বাই নাও গিফট, জিআইএফ গিফট, বাই নাও গিফট। এবং ইমেজে যাবেন, ইমেজে যাওয়ার পর এখান থেকে বাই নাও অনেকগুলো চমৎকার গিফট পাবেন। সো সেখান থেকে যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন। রাইট বাটন, সেভ এজ ইমেজ, এবং সেভ। পরবর্তীতে এটা আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে দিয়ে দেন, কোনো প্রবলেম নাই। সো মোটামুটি আপনারা আগে যেভাবে সাজাতেন সেভাবেই দিবেন, বাট এখানে কিন্তু কোনো সাইন আপ দিবেন না,
কোনো গেট ফ্রি কথা বলবেন না, এটা হচ্ছে কিনে কিনে নিতে হবে তাদেরকে, ঠিক আছে। তারপর এখানে টেক্সটে আপনি লিখতে পারেন যে ইফ ইউ ওয়ান্ট টু বাই দিস ইউ হ্যাভ টু ক্লিক দিস বাটন, অথবা ক্লিক দিস বাটন বলার পর আচ্ছা এটাই বলেন যে ইফ ইউ ওয়ান্ট টু গেট দিস ম্যাচা স্লিম ক্লিক দিস লিঙ্ক। ওকে, এইটুকু কথা বলে এটাকে আপনি বড় করে দেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এটা বেশি বড় হয়ে গেল, এটাকে আমরা ওকে এইটুকু করে দিলাম, ঠিক আছে। ক্লিক দিস লিঙ্ক, এখন সকল জায়গায় এইভাবে সিলেক্ট করবেন, সকল লেখা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে কি করতে হবে, আমি ইনসার্ট লিঙ্ক এখানে ক্লিক করবেন। সিলেক্ট করার পর ইনসার্ট লিঙ্কে ক্লিক করলে এখন যে লিঙ্ক চাচ্ছে এটা কোন লিঙ্ক দিব, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন। ল্যান্ডিং এ প্রি ল্যান্ডিং এ বলবেন নো প্রি ল্যান্ডিং, তারপর যে লিঙ্ক আপডেট হবে প্রথম লিঙ্কটা আপনি কপি করবেন, এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করে কপি করবেন এবং আপনার ওয়েবসাইটে এসে এখানে লিংকের ঘরে লিংকটা দিয়ে দিবেন। ওয়েবসাইটে এখন এটা কোন লিংক, আমি যে লিংক নিজে জেনারেট করেছি সকল লেখার ভিতরে। এখানে কিন্তু আরো কথা লিখতে হবে, হ্যাঁ আরো কথা লিখবেন, আপনারা দেখে দেখে লিখবেন। ছবির মধ্যে ক্লিক করবেন, ক্লিক করে এখানে ইনসার্ট লিংক, লিংকের ঘরে লিংক দিবেন, অ্যাপ্লাই। বাই নাও এখানে ক্লিক করবেন, ইনসার্ট লিংক এখানে লিংকের ঘরে দিয়ে অ্যাপ্লাই করে দিবেন। এইভাবে করার পর আপনি আপনার সাইটটা পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করার পর এখানে ওয়েব অ্যাড্রেস সাইট লিখতে হবে। সো এখানে আমি লিখি যে গেট গেট ম্যাচা স্লিম, সাথে উলটপালট করে সংখ্যা ব্যবহার করব, অটোমেটিক নিয়ে নেবে। তারপর পাবলিশে ক্লিক করব, সাইটটা পাবলিশ হয়ে গেছে। এটা হচ্ছে আমার ওয়েবসাইট আমি তৈরি করেছি। লিংক কিভাবে নিয়েছি দরকার হয় ভিডিও টেনে টেনে বারবার দেখবেন। এইটুকু করার পর এখন এখান থেকে আমার ওয়েবসাইট লিঙ্কটা কপি করতে হয়। ওয়েবসাইট লিঙ্কটা কপি করে এটা আমাকে ইন্টারেস্টেড ওয়েবসাইটের ঘরে গিয়ে পেস্ট করে দিব এবং তারপর পাবলিশে ক্লিক করে দিব, ঠিক আছে। অবশ্যই বোর্ড ক্রিয়েট করবেন, ম্যাচা স্লিমের নামে একটা বোর্ড ক্রিয়েট করে সেই বোর্ডে এটা পোস্ট করবেন। এর ফলে আপনার যারা জার্মানির থাকবে তাদের কাছে এটা অটো চলে যাবে, কারণ এখানে আপনি দেখা যাবে কি এখানে আপনি কি করেছেন, হ্যাশট্যাগ ইউজ করেছেন। তো আমি যদি আমার প্রোফাইলে আসি এবং এই যে আমি এটা পোস্ট করেছি, এটা এখান থেকে দেখতে পাবে, মানুষজন এটা পছন্দ হলে সেখান থেকে এটা নিবে। তার পাশাপাশি এখানে আপনি যেটা করবেন, এখানে আপনি সার্চ করবেন ম্যাচা স্লিম। ম্যাচা স্লিম লিখে সার্চ করার পর এখান থেকে যাদের গুলো শুরুতে আছে তাদের গুলো রেগুলার ডেইলি 10টা করে সেভ করবেন। এবং এখানে কিন্তু আপনাকে সময় দিতে হবে অবশ্যই, এবং আপনি যদি পর্যাপ্ত সময় এখানে দিতে পারেন তাহলে আপনি এক মাসে যদি 2টা সেলও করতে পারেন, আপনারা তো দেখেছেন পে আউট কত, একটাও যদি বিক্রি করতে পারেন $30। সো আপনি যদি 2টাও সেল করতে পারেন মাসে $60 আপনি পে আউট দিতে পারবেন। তো আপনারা সবাই এভাবে 10টা করে সেভ করবেন এবং মাঝে মাঝে এই ব্যক্তিদের দুই একটা হ্যাশট্যাগও আপনারা ব্যবহার করবেন। এই ব্যক্তিদের দুই একটা হ্যাশট্যাগও আপনারা ব্যবহার করবেন, প্রবলেম হবে না, ঠিক আছে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন বিষয়টা। তো এভাবে রেগুলার পোস্ট করতে হবে, তাহলেই আপনি একটা ভালো রেজাল্ট এখান থেকে জেনারেট করতে পারবেন। তো এ ছিল হচ্ছে আমাদের অ্যাড কম্বো অ্যাফিলিয়েট মার্কেটিং। এভাবে যদি অ্যাড কম্বোতে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, আপনি অবশ্যই এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন। এখানে কিন্তু অবশ্যই আপনাকে মিনিমাম 1 মাসের মতো সময় দিয়ে আপনাকে চেষ্টা করতে হবে, কারণ এটা যেহেতু সেলের বিষয়, সাথে সাথে যে আপনি সেল করে ফেলবেন তা কিন্তু না। বাট আপনি এখানে যদি কাজ করে সেল করার চেষ্টা করেন অবশ্যই সেল হবে, এবং সেল হলে আপনার ব্যালেন্সের মধ্যে আপনি টাকা দেখতে পাবেন। এবং স্ট্যাটিস্টিক্সে যদি ক্লিক করে এখান থেকে আপনি বুঝতে পারবেন সকল কিছু। তো আপাতত আপনারা এই নিয়মেই কাজ করেন যেভাবে দেখানো হয়েছে, ঠিক আছে। তাহলেই সকলে সকলভাবেই উপকৃত হতে পারবে এই সাইটটি থেকে। তাহলে আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে।